মাধ্যমিক 24 অর্থাৎ আজকে যে তোমাদের বাংলা এক্সামটি সংগঠিত হয়ে গেল তার অ্যান্সার কি আজকে আলোচনা করব। তো দেখতে থাকো আর তোমরা বলবে যে কতটা তোমাদের অ্যান্সার কি ঠিক হয়েছে। তো দেখো প্রথমে একের অ্যান্সার কি, যে নকল পুলিশে যে হরিদার মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন, এটার অ্যান্সার কি হবে 8 আনা, অর্থাৎ খ, এটার অ্যান্সার খ। দুইটা দেখো, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে, বক্তা হচ্ছে এখানে গিরিশ মহাপাত্র, অর্থাৎ গ। তাহলে 1-2 অ্যান্সার হলো গ। নেক্সট দেখো 1-3, পান্নালাল প্যাটেলে কোন ভাষার লেখক ছিলেন, তাহলে এটার অ্যান্সার হবে এটাও গ, অর্থাৎ গুজরাটি ভাষার লেখক ছিলেন। 1-4 দেখো, 1-4 আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, এখানে কি হবে অ্যান্সার, অর্থাৎ 1-4 অ্যান্সার হবে কাছে দূরে, অর্থাৎ ঘ অ্যান্সার হবে। 1-5 খুঁড়ের দাপট তারাই লেগে উল্কা ছড়ায়, অর্থাৎ 1-5, 1-5 অ্যান্সার হবে দেখো নীল খিলানে, অর্থাৎ খ অ্যান্সার হবে। নেক্সট দেখো 1-6 যথা বৃহন্নলারূপী কিরীটি হলেন, কিরীটি কাকে বলা হয়েছে, এখানে কিরীটি বলা হয়েছে অর্জুনকে, অর্থাৎ গ অ্যান্সার। 1-7 দেখো খাগের কলম কখন দেখা যায়, অর্থাৎ খাগের কলম কখন দেখা যায়, এটার অ্যান্সার হবে খ, অর্থাৎ সরস্বতী পুজোর সময়, এটা সরস্বতী পুজোর সময় দেখা যায়। 1-8 দেখো বাংলা ভাষা বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো, অর্থাৎ বাংলা ভাষা যে বিজ্ঞান চর্চা হয় এটা প্রধান বাধা কি, অর্থাৎ এটা হবে বাংলা পারিভাষিক শব্দ কম, অর্থাৎ গ অ্যান্সার হবে। 1-8 গ অ্যান্সার হবে। 1-9 দেখো শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিল, অর্থাৎ এটার অ্যান্সার হবে ঘ সত্যজিৎ রায়, অর্থাৎ 1-9 অ্যান্সার হবে সত্যজিৎ রায়। নেক্সট দেখো 1-10 নাম নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি কি, অর্থাৎ নিম্নরেখ পদটি কি, এটা হচ্ছে সম্বোধন পদ, অর্থাৎ এখানে সম্বোধন করছে। 1-11 দেখো সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য কি এখানে, অর্থাৎ সূর্য এখানে কি বলা হয়েছে বলো, এটা তোমরা 1-11 অ্যান্সারটা তোমরা করবে, 11 অ্যান্সারটা তোমরা করবে, কমেন্ট বক্সে জানাবে। তাছাড়া তোমাদের কেমন পরীক্ষা দিলে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং তোমরা এই যে শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেনটি কতটি অ্যাটেম্প করেছো সেটা কমেন্ট বক্সে জানাবে। দেখো তারপরে 11-11টা তোমরা অ্যান্সার বলবে। 12টা সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম কি, অর্থাৎ সাপমুক্ত সমস্ত পদের সমাসের নাম হচ্ছে খ হবে, অর্থাৎ অপাদান তৎপুরুষ। নেক্সট দেখো 1-13 অর্থাৎ শিশুর শরীরে কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো, অর্থাৎ কোমল শব্দটি কী রূপ ব্যবহৃত হয়েছে এই বাক্যে, অর্থাৎ এই বাক্যে কোমল শব্দটি কী রূপে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে শিশুর শরীরে কুসুমের মতো কোমল ধরে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ঘ, অর্থাৎ সাধারণ ধর্মে ব্যবহার করা হয়েছে। 1-14 IPL শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটিকে, অর্থাৎ এটা একটি বাক্য থেকে কোশ্চেন করেছে, এই বাক্যে এটি কোন বাক্য হবে, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য, অর্থাৎ এখানে মিশ্র বাক্য হবে। 1-14 1-15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, অর্থাৎ নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো কোনটা হবে, অর্থাৎ এটা আনসার হবে ঘ, অর্থাৎ নগর্থক বাক্য। 1-16 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত করো, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক সব বিভক্তি, অর্থাৎ 1-16 হবে ক, কর্তৃবাচ্যে। 1-17 কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তরটি ঘটেছে তা হলো, অর্থাৎ এখানে বাচ্যান্তরটি ঘটেছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, অর্থাৎ ঘ, অর্থাৎ 1-17 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, অর্থাৎ আমরা 1-17টি কোশ্চেনের MCQ যে উত্তর সেই উত্তরটি তোমাদের বলে দিলাম, তোমরা উত্তরটি মিলিয়ে না এবং কে কতটি অ্যান্সার করলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আজকের পরীক্ষাটি কেমন হলো তোমরা সেটি কমেন্ট বক্সে জানাও। এবং নেক্সট পার্টে থাকছে তোমাদের 2-এর যেগুলো কোশ্চেন আছে, অর্থাৎ 2-এর 1 নম্বর যেগুলো কোশ্চেন আছে সেগুলো আলোচনা করা হবে, এবং তোমরা যদি 2-এর কোশ্চেনে আলোচনা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং কোশ্চেনটা একবার দেখে নাও, দেখো কম বেশি 20টি শব্দ এখানে বলেছে 2-এর 1-এর। নেক্সট দেখো 2-এর বলেছে যে কোনো 4টি শব্দে 4টি প্রশ্ন উত্তর, অর্থাৎ এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে।
যেখানে 1 নম্বর করে প্রতিটি কোশ্চেনের মান আছে। 2-এর 3 দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর বলা রয়েছে, অর্থাৎ এখান থেকে 3টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, যেখানে 1 নম্বর করে রয়েছে। আর এখানেও দেখো 2-এর 4 যে কোনো 8টি প্রশ্ন, অর্থাৎ এখান থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, যেখানে 1 নম্বর করে প্রতিটা কোশ্চেন 8 নম্বর রয়েছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা রয়েছে। তো এই পরবর্তী যে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো যদি উত্তর পেতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা নেক্সট ভিডিওতে সেই উত্তরগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো সঠিক উত্তর কোনটি হবে এবং তোমরা কত স্কোর করতে পারছো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। এবং আজকের পরীক্ষাটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না, এবং তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং নেক্সট পরীক্ষার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই, তোমরা নেক্সট পরীক্ষা ভালোভাবে দেবে। ততক্ষণ